আরাফার রোজার অসংখ্য ফজিলত রয়েছে এবং আরাফার রোজার ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। সেখান থেকে দুটি হাদিস ইনশাল্লাহ আপনাদের সামনে আমি উল্লেখ করব। এক নম্বর, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার রোজার ফজিলত হচ্ছে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ সূত্রে বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে। আরেকটি হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আরাফার দিনের রোজা 1000 দিনের রোজার সমান সওয়াব। সুবহানাল্লাহ। এখানে আরাফার রোজাটা আমরা কোন দিন রাখবো এটা নিয়ে মতানৈক্য রয়েছে। বিশেষ করে এক নম্বর মত হচ্ছে, হাজিরা যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করবে ওই দিন রোজা রাখাটা উত্তম। আরেকটা মতামত আছে 9 জিলহজ, বাংলাদেশে 9 জিলহজ আমরা আরাফার রোজাটা রাখতে পারি। আর একদল উলামায়ে কেরাম বলেছেন 8 এবং 9 এই দুই দিনে আমরা রোজা রাখলে আমাদের রোজার যে আরাফার কোন দিন রোজাটা হবে সেটার সন্দেহ মুক্ত হয়ে যাবে। তিনটি মতের মধ্যে আমরা যে কোনো একটি গ্রহণ করতে পারি, এই নিয়ে ফিতনা করার কোনো সুযোগ নেই। একটি নফল পালন করতে গিয়ে ফিতনা সৃষ্টি করা জায়েজ নেই, কারণ ইসলামে মতভেদ জায়েজ কিন্তু দলভেদ জায়েজ নেই। আসসালামু আলাইকুম।